জীবন বাঁচাতে পরিবেশ বান্ধব উন্নয়নে অগ্রাধিকার দিতে হবে, কেননা যুদ্ধবিগ্রহ এবং পরিবেশ বিপর্যয় নতুন নতুন চ্যালেঞ্জের মুখে ফেলছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলেছেন বাংলাদেশ চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও জাতীয় বৃক্ষ মেলা উদ্বোধন অনুষ্ঠানে। তিনি বলেন, পরিবেশের দায়িত্ব শুধু সরকারের উপর তুলে দিয়ে নির্ভর থাকা যাবে না। অপরিকল্পিত নগরায়ন, শিল্পায়ন ও দূষণে পরিবেশ বিপর্যয়ে উদ্বিগ্ন পুরো বিশ্ব। বিরূপ প্রভাবের শিকার বাংলাদেশও। কত ভীষণ রকম আমরা অপরাধী। এ বাস্তবতায় বিশ্ব পরিবেশ দিবস, পরিবেশ মেলা, জাতীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা উদ্বোধন অনুষ্ঠানে অংশ নেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি বলেন, যুদ্ধ বিগ্রহ পরিবেশ বিপর্যয়ে চ্যালেঞ্জ তৈরি করেছে। প্রকৃতির সাথে তাল না মিলিয়ে উল্টো দিকে চলছে মানুষ। এটা প্রকৃতির দোষ না, এটা আমাদের দোষ। আমরা মানুষ যারা এখানে বসবাস করি, প্রকৃতির সঙ্গে তাল মিলিয়ে চলার কথা, সেটা তাল মিলিয়ে না চলে উল্টো দিকে চলে। প্রধান উপদেষ্টা আরও বলেন, জীবন বাঁচাতে হলে পরিবেশ বাঁচাতে হবে, অগ্রাধিকার দিতে হবে পরিবেশ বান্ধব উন্নয়নে। ধ্বংস করার থেকে বিরত থাকুন, নতুন সৃষ্টি করার কোনো দরকারই নেই। প্রকৃতি আমাদেরকে দিয়ে দিয়েছে সবকিছু। এই ধ্বংস থেকে বিরত থাকলেই আমরা এই সুন্দর পৃথিবী উপভোগ করতে পারবো। আর পরিবেশের দায়িত্ব শুধু সরকারের উপর তুলে দিয়ে জনগণ নির্ভর থাকতে পারে না বলেও মন্তব্য করেন প্রধান উপদেষ্টা। আমি কোনো রকমে অসুখ বিসুখ নিয়ে জীবন কাটাতে পারলেও আমার সন্তানরা বেঁচে থাকতে পারবে না, কারণ আমি তাদের বেঁচে থাকার মূল অবলম্বনটি ধ্বংস করে দিয়েছি। অনুষ্ঠানে জাতীয় পরিবেশ পদক, বৃক্ষরোপণ পদক ও বন্যপ্রাণী সংরক্ষণ পদক বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয়। আহমেদ সোহাগ, চ্যানেল 24, ঢাকা।